এনবিআর এর কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতিতে স্থবির খালাস কার্যক্রম। বন্দরেও বাড়ছে পণ্যের স্তূপ। তবে চট্টগ্রামে কাজে যোগ দিয়েছেন এনবিআর কর্মকর্তারা। এ নিয়ে জানাতে শুরুতেই চট্টগ্রাম কাস্টমস থেকে যুক্ত হচ্ছেন হোসাইন জিহাদ ও হিলি স্থলে বন্দর থেকে যুক্ত হচ্ছেন সোহেল রানা। প্রথমে চলে যাব চট্টগ্রামে জিয়াদের কাছে। জিয়াদ, আপনি জানাবেন কখন নাগাদ কর্মকর্তারা কাজে যোগ দিয়েছেন, এ নিয়ে বিস্তারিত জানাবেন। এনি মূলত আজ সকাল থেকে, বিশেষ করে সকাল 10টার পর থেকেই কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন। দেশের সবচেয়ে বড় যে শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউস, এখানে প্রায় প্রতিদিন চট্টগ্রাম বন্দর থেকে অন্তত 4,000 টিউস কন্টেইনার পণ্য খালাস হয় এবং প্রায় 3 থেকে 4,000 টিউস কন্টেইনার রপ্তানি হয়। তো বলা হয়েছে প্রতিদিন অন্তত 200 কোটি টাকারও বেশি শুল্ক আদায় হয় গড়ে এই কাস্টম হাউস থেকে। মূলত চট্টগ্রাম বন্দরে যে পণ্য আসে সেই পণ্যটি খালাস করতে হলে এখানেই শুল্ক দিয়ে নিয়ে যেতে হয়। তো আজকে আমরা সকাল থেকে দেখছি যে কর্মচারীরা এসেছেন এবং সবগুলো টেবিলে বেশ জমজমাট এবং প্রাণচাঞ্চল্য, আগের যে প্রাণচাঞ্চল্য সেটি ফিরে এসেছে। আমরা কথা বলেছিলাম যে কর্মসূচির মধ্যে তারা কেন যোগ দিয়েছেন। তারা বলছিলেন যে ঢাকায় যে ঐক্য পরিষদ, তারা সকালবেলা একটি তাদেরকে মোবাইলে বার্তা পাঠিয়েছেন যে সকাল আজকে স্মারকলিপি প্রদান করবেন তারা ঢাকায় প্রধান উপদেষ্টা বরাবরে। তো সেই আশ্বাসের ভিত্তিতে সেই স্মারকলিপি প্রদানের পর প্রধান উপদেষ্টা নিশ্চয়ই কোনো আশ্বাস দিবেন, সেই ধরনের একটি আশ্বাস পেয়েই তারা কাজে যোগ দিয়েছেন। এবং যেহেতু কেন্দ্র থেকে তাদেরকে কাজে যোগ দিতে বলা হয়েছে, সেহেতু পুরোদমে আসলে কাজ শুরু হয়েছে। মূলত এই স্টেশনটিতে যদি কাজ বন্ধ থাকে, যদি গেল 7 দিনের 14ই মে থেকে তাদের যে লাগাতার কর্মসূচি, সেই হিসাবে 7 দিনও যদি ধরি, প্রায় 1200 কোটি টাকা বা 1400 কোটি টাকার মতো শুল্ক আদায় ব্যাহত হয়েছে। এবং একই সাথে চট্টগ্রাম বন্দরে কিন্তু পণ্যের এক ধরনের স্তূপ তৈরি হয়। তবে এরই মধ্যে আমরা দেখেছি যে চট্টগ্রাম বন্দরে প্রায় 43,000 টিউস কন্টেইনার জমা পড়েছে, যেখানে 40,000 টিউসের বেশি হলে বন্দরের যে স্বাভাবিক অপারেশনাল কার্যক্রম সেটি বিঘ্নিত হওয়ার সম্ভাবনার কথা কর্মকর্তারা বলেন। সেই জায়গায় 43,000 টিউস। তবে গতকালের যে তথ্য আমরা দেখেছি, প্রায় 4,000 টিউস আমদানি পণ্য খালাস হয়েছে। তো এখানে যারা সিএনএফ এজেন্ট আছেন তারা বলছিলেন যে এই কর্মবিরতির ফাঁকে ফাঁকে কিন্তু কর্মকর্তারা গতকালও বেশ কিছুক্ষণ সময় ধরে কাজ করেছেন এবং প্রয়োজনীয় যেই ভোগ্য পণ্যগুলো রয়েছে বা অন্যান্য পণ্যগুলো রয়েছে সেগুলোর খালাস কার্যক্রম যাতে স্বাভাবিক থাকে, কর্মসূচির ফাঁকে ফাঁকে সেটি তারা সচেষ্ট ছিলেন। তবে আজকে সকাল থেকে একেবারেই পুরোদমে আসলে কাজ শুরু হয়েছে এবং শুল্ক আদায়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো চলছে। যেহেতু গেল কয়েকদিনের আসলে কর্মবিরতি ছিল, সেই দিক থেকে আজকে মূলত যেহেতু অনেকদিন পর কাজ শুরু হয়েছে, কাজের যে চাপ সেটি তুলনামূলক অন্য দিনের চাইতে বেশি। এবং কাস্টমস কর্মচারী থেকে সিএনএফ এজেন্ট, আমদানিকারক সবাই আসলে অনেকটা খুশি আসলে তারা যেহেতু কাজ শুরু করতে পেরেছেন এবং তারা আশা করছেন যে উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে হয়তো এই সমস্যাটির এক ধরনের সমাধান হবে। এবার চলে যাব হিলি স্থল বন্দরে, যেখানে আছেন সহকর্মী রানা। রানা, আপনি জানাবেন এই যে এই কর্মসূচির কারণে আমদানি রপ্তানি বাণিজ্যের কতটা ক্ষতি হচ্ছে, এছাড়া এ নিয়ে ব্যবসায়ীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, জানাবেন। অ্যানি অন্যান্য জায়গায় কাজে যোগদান করলো, হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনে এখনো ব্যতিক্রম। এখানে কাস্টমসের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কাজে যোগ দেননি এবং তারা যেটি বলছেন যে দুপুর 12টা নাগাদ কেন্দ্রীয় কর্মসূচির যে নেতৃবৃন্দ আছেন তারা প্রধান উপদেষ্টার দপ্তরে একটি স্মারকলিপি দিবেন। এরপরেই হয়তো কোনো নির্দেশনা আসতে পারে কর্মসূচি প্রত্যাহার কিংবা কর্মসূচি যেটি আছে সেটি চালানোর। এই অবস্থান কর্মসূচি কিংবা কলম বিরতির কারণে বন্দরের যে আমদানি রপ্তানি বাণিজ্য সেখানে বড় ধরনের একটা প্রভাব পড়েছে। তারা যেটি করছেন যে মূলত তারা অবস্থান কর্মসূচির ফলে শুল্কায়ন এবং পরীক্ষণ যে কার্যক্রমগুলো রয়েছে আমদানি বাণিজ্যে সেটি বন্ধ রেখেছেন। ফলে আমদানিকারক যারা রয়েছেন তারা আমদানিকৃত যে পণ্যগুলো রয়েছে সেটির শুল্কায়ন এবং পরীক্ষণ করতে পারছেন না এবং বন্দর থেকে পণ্য খালাস করে সেটি বাজারজাত করতে পারছেন না। এর ফলে তাদেরকে একটা বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে। একদিকে বাজারে লোকসান, প্লাস বন্দর যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা আছে সেখানে অতিরিক্ত মাসুল তাদেরকে গুনতে হচ্ছে। তারা বলছেন এতে করে মোটামুটি এই কর্মসূচি যদি অব্যাহত থাকে বিকেল পর্যন্ত গড়ে, সেক্ষেত্রে হয়তো 5 থেকে প্রায় 10 কোটি টাকার মতো ব্যবসা বাণিজ্যে একটা ক্ষতি হতে পারে এবং সরকার যে রাজস্ব সেটিও আয় থেকে বঞ্চিত হবে। এবং আমি কাস্টমস কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে মূলত এই কর্মসূচির আওতায় আমদানি বাণিজ্যের শুল্কায়ন পরীক্ষণ বন্ধ থাকলেও রপ্তানির ক্ষেত্রে কিন্তু সেটি আওতা মুক্ত রয়েছে এবং পাসপোর্ট যাত্রী পারাপার সেই কার্যক্রম কিন্তু স্বাভাবিক রয়েছে। তারা বলছেন যদি এই দাবিগুলো মেনে নেওয়া না হয়
তাহলে হয়তো আগামী সোমবার থেকে রপ্তানি ক্ষেত্রেও একটা বড় ধরনের প্রভাব পড়তে পারে। তারা রপ্তানির যে কার্যক্রম সেখানেও কাজ না করার একটা ঘোষণা দিতে পারেন। তো সব মিলিয়ে বলা চলে তাদের যে কার্যক্রম স্থগিতের কারণে আমদানি বাণিজ্যে একটা বড় ধরনের প্রভাব পড়েছে। হিলিতে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি চলছে, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী সোহেল রানা।